গুড মর্নিং। শান্তা, গুড মর্নিং করে দাও। হুম। শান্তা, বলো গুড মর্নিং। বোন চমকে গেল, এমন আছে চাচালি। না, সাপের একটা উৎপাত চতুর্দিকেই আছে, এই টাইমটা থাকেও। সবারই সাবধানে থাকা উচিত। আমি আজকে নতুন একটা রেসিপি রান্না করব। রেসিপি রান্না করার জন্য আমি এই যে কুচো চিংড়িগুলো তো দেখছো, কুচো চিংড়িগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ভেজে আমি পেস্ট করে নেব। এদিকে বাঁধাকপি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটা নতুন রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেব। মাছটাতে নুন হলুদ দিয়ে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। আমি কাঁচা মাছটা পেস্ট করলাম না, আমি মাছটাকে ভেজে তারপরে পেস্ট করব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর মাছটা ঠান্ডা হলে তারপরে পেস্ট করে নেব। বাঁধাকপিগুলো আমি সিদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে চটকে আবার যেটা জল বেরোয় সেই জলটাকে ছেঁকে নিয়েছি। এবার আমি কি কি দিয়ে মাখছি আপনারা দেখুন। একটুও জল নেই, জলটা পুরো হাত দিয়ে গেলে বের করে নিয়েছি। এবার আমি এটাতে বেসন দিব। তারপরে দেবো আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তারপরে দেবো আমি নুন, হলুদ, আর এখানে জিরে আর ধনে পাইল করা আছে, আর অল্পটুকু লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা যখন বড়া ভাজবে তখন বড়া এমনি খাওয়ার জন্য মাথা খারাপ হয়ে যাবে সবার। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট করে গোল গোল করে এটাকে বানিয়ে নেব বড়া ভাজার জন্য। আমাদের এখন সামনে এত প্রোগ্রাম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরে। তো সেই মাঝে মাঝে কি হচ্ছে, আমরা সবাই মিলে গল্পে বসে যাচ্ছি। এইটা কি করে হবে, ওটা কি করে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই করতে গিয়ে না রান্নাটাই গন্ডগোল হয়ে যাচ্ছে। মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছে, রান্না হয়নি। হ্যাঁ, সন্ধ্যাটা আবার একটু কেঁদে উঠলো, বৌদি গেছিলো, তার মাঝে আবার গল্প এমন শুরু হয়ে গেছে। হঠাৎ করে বৌদি বলছে, এই রান্না করতে হবে, তাড়াতাড়ি চলো। তখন আবার রান্না করে এলাম। ভালো বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের এখানে এখন। বড়াগুলোকে আমি আগে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। বড়াটাকে আমি সাদা তেলে ভাজবো। আর মাত্র 3 দিন, 3 দিন না, একটা 3 মাস লাগছে তোমার কাছে। আমার কাছে কি মাছ। 3 মাস।
তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে, আপনারা করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। পুরো ভিডিওটা দেখবেন। এগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আর বাকিটা এভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বড়াগুলোকে আমি দু সাইজে করে ভেজেছি, একটা বাতাসার মতো আর একটা গোল মিষ্টির মতো। দেখতে সুন্দর হবে। কি হ্যাঁ, এ বাবালি 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 বাবালি, এ ওরে বাবা, হ্যাঁ তোমার ভিডিও হচ্ছে তো। আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলু দিয়ে করব। আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে এবার ভেজে নেব আমি। কাকু কাকা ঘোরাচ্ছিল না, বলে নি প্রথমে বানা, হ্যাঁ ঘোরাচ্ছিল না, হ্যাঁ খেতে পারতাম তো আমি। আমার হাতে লঙ্কা জাল আছে তো। এই রান্নাটা আমাকে দুই রকম করতে হবে। দুজন আবার চিংড়ি মাছ দিয়ে করবো, তো দুজন আবার চিংড়ি মাছ খায় না। এটাকে আবার দুই রকম রান্না করে তারপরে ওদেরকে দুই ভাগ করে দুজনকে খাওয়াতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি বড়াগুলোকে আলু ফ্রাই করেছি সাদা তেলে, আর রান্না করবো আমি সরষের তেল দিয়ে। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াই। এবার আমি ফোড়ন দিব, আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা। এবার আমি মশলা দেবো। মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেস্টে কি কি আছে, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু অল্পটুকু জিরে, টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ আর অল্পটুকু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবো। এবার আমি চিংড়িগুলোকে ভেজে পেস্ট করে রেখেছিলাম, এটা আবার দিয়ে দেব। এবার আমি গ্রেভিটাকে ভালোভাবে কষে নেব। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দারুণ চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছ দুটো চিংড়ি করেছে, আবার দুটো চিংড়ির টেস্টই আলাদা।
মশলাটাকে আমি ভালোভাবে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেবো। ওদের রেখেছো? না, তাহলে ঠিক আছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ করা আলু, ঢাকা দেওয়ার কোনো ব্যাপার নেই, সবই সিদ্ধ। বড়াটাও তো সিদ্ধ করেই আমি চটকে রেখেছিলাম, বড়া করেছি। আলুগুলো সিদ্ধ, ঢাকা রাখার ব্যাপার নেই। এবার আমি জাল দিয়ে একটু আঁচটা ঝোলটা শুকিয়ে নামিয়ে নেবো আমি। এবার আমি ছাই গরম মশলাগুলো দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে রাখবো। আমাদের রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।